কারণ সে জানে গোটা পৃথিবী আমার আর আমি হলাম রব। তবে ইব্রাহিম নবীর মুখে শুনিয়ে রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবের মালিক, সুতরাং আসমানে যদি কেউ মালিক থাকে তাকে আমি মেরে দেব, তাকে আমি খতম করে দেব। এই জন্য রাগেতে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না। জীবনে একবারই মাথা তুলেছিল যেদিনে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, তীর নিক্ষেপ করেছিল। সঙ্গী মানুষটা বলেছিল, ও বাদশা এরকম ভুল কাজ করবেন না, আল্লাহ যিনি স্রষ্টা তিনাকে মারা কখনো সম্ভব হবে না। যখন নমরুদকে এই কথা বলেছে, নমরুদ সেই সময় রাগের কারণে ওই কুরসি থেকে, ওই উঁচু থেকে মানুষটাকে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। নমরুদ সেই দিনই আকাশের দিকে মাথা উত্তোলন করেছিল, মাথা তুলেছিল, কারণ আজকেই প্রথম আমি আসমানের দিকে মাথা তুলছি আর আজকে আল্লাহকে মেরে দিচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব, তাকে রাজত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, তাকে আমি আল্লাহ এমন সম্পত্তি দান করেছিলাম কি তাকে আমি দিই না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম নবীর কথাও তুললেন, নমরুদের কথাও তুললেন, তার রাজত্বের কথাও আল্লাহ তুলে ধরলেন। নমরুদের রাজত্ব কেমন দেয়া হয়েছিল ও মুসলমান শুনে কে কিতাবের মধ্যে পাওয়া যায়। নমরুদের ভাষা ছিল আরবি, আরবি ভাষায় নমরুদ কথা বলতো। নমরুদ কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। তৎকালীন সময়ে মোট 4 জন বড় 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 বাদশা ছিল। তার মধ্যে 2 জন ছিল গায়ের কম আর 2 জন ছিল মুসলমান। 2 জন গায়ের কমের ভেতরে একজনের নাম ছিল বাখতে নাসর আর একজনের নাম ছিল নমরুদ বাদশা। 2 জন ছিল মুসলমান, একজনের নাম হলো জুলকারনাইন আর একজনের নাম হলো দাউদ আসলামের পুত্র আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম ছিল জুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমান ঈমানদার। সারা পৃথিবীর মধ্যে মোট 4 জন শ্রেষ্ঠ বাদশা ছিল। তার ভিতরে 2 জন কাফের বেঈমান, 2 জন মুসলমান। মুসলমানের ভিতরে একজনের নাম জুলকারনাইন আর একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের ভিতরে একজনের নাম বাখতে নাসর আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদের সম্পত্তি আল্লাহ কি দিয়েছিলেন? ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম বাদশাহী। এই বাদশাহী যে আল্লাহ তাকে দান করেছিল, এটাকে নিয়ে যদি আপনি একবার ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। নমরুদ গোটা পৃথিবী দখল করে ফেলেছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। শাম দেশ দখল করেছিল, তুর্কি দখল করেছিল, রোম দখল করেছিল, ভারত দখল করেছিল। গোটা পৃথিবী থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। এই নমরুদ কে ছিল জানেন? 1 দিন 2 দিন 3 দিন 1700 বছর বেঁচে ছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ কে ছিল জানেন? 1700 বছর আল্লাহ তারা হায়াত দিয়েছিলেন। হায়াতটাও পেয়েছিল লম্বা। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে সে কি মরে যাব আর কোনোদিন ভাবতে পারে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে সে আর মরবো কোনোদিন ভাবতে পারে? সামান্য 80 বছর বাঁচবে তাতেই বলছে মেরে ফাটিয়ে ফেলবো। আরে কথা বলেননি কেন? সামান্য 65 বছর বাঁচবে তাতেই বলছে মেরে মাটিতে পুঁতে দেবো। পুরি সর্বনাশ, কি আওয়াজ!
কে থাকবে আর কে থাকবে না ভারতে আমরা ঠিক করব। আরে কথা বলছেন না কেন? এই আওয়াজ দিচ্ছে না বারবার, খালি বলছে মেরে উপরে পৌঁছে দেবো, আরে কথা বলে না। এই জিহাদি বাচ্চারা বেরিয়া, এই আওয়াজ দেয় না, কথা বলছেন না কেন? আওয়াজ শুনেননি আপনারা? নেতাদের ভাষণ শোনেননি? শুনছেন তো? সামান্য 65 বছর কি 70 বছর বাঁচবি, তাতে বলছে এই জিহাদির বাচ্চারা বেরিয়া, মেরে উপরে করে দেবো। আওয়াজ কি রে? আমার তো মনে হচ্ছে যা আওয়াজ দিচ্ছে এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? এই নমরুদের থেকে বেশি হায়াত পাবে নাকি? কি নমরুদের থেকে বেশি নিজেকে সর্দার মনে করছে নাকি? হ্যাঁ, নমরুদ কে ছিল? সামান্য 2-4টে পেট্রোল পাম্পের মালিক হয়েছিস, সামান্য কিছু জমি জায়গার মালিক হয়েছিস, সামান্য কিছু গরিবের মাল আত্মসাৎ করে নিয়ে যেভাবে হোক কিছু জমি জায়গা বাড়িয়েছিস, পেট্রোল পাম্প করেছিস, তাতে এত বড় বড় কথা। রব বললেন ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম নমরুদকে রাজত্ব। কি বাদশাহী দিয়েছিলাম জানো? তৎকালীন সময়ে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক দখল করেছিল নমরুদ, রোম দখল করেছিল, শাম দখল করেছিল, তুর্কি দখল করেছিল, ভারত দখল করেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ তার হাতের মুঠোয় চলে এসেছিল। এই নমরুদের ভাষা ছিল আরবি, তার ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, সে আরবি ভাষার মানুষ ছিল। ও মুসলমান শুনে কেনেন, জেনে কেনেন, এই নমরুদ কে ছিল জানেন? ও মুসলমান শুনে রাখেন, নমরুদ যখন নিজের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল, সে এত বড় অহংকারী ব্যক্তি ছিল, এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, জীবনে কোনোদিন তার মাথাটা আসমানের দিকে উত্তোলন করে না, জীবনে কোনোদিন তার মাথাটা আকাশের দিকে তোলে না, কারণ সে জানে গোটা পৃথিবী আমার আর আমি হলাম রব। তবে ইব্রাহিম নবীর মুখে শুনিয়ে রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবের মালিক, সুতরাং আসমানে যদি কেউ মালিক থাকে তাকে আমি মেরে দেব, তাকে আমি খতম করে দেব। এই জন্য রাগেতে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না। জীবনে একবারই মাথা তুলেছিল যেদিনে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, তীর নিক্ষেপ করেছিল, শখ লেগেছে আল্লাহকে মেরে ফেলবে। কথা বলেন না, জানেন না? এই ওয়াজ আপনারা শোনেন না? এই ওয়াজ আপনারা মানে মানে শুনেছেন। আমি অত ডিটেইলস এর জন্য যাচ্ছি না, আপনাকে খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহকে মেরে ফেলবো, তো আল্লাহকে মারবো। তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, রকেট ছিল না, এরোপ্লেন ছিল না, তো আসমানে যাবো কি করে? এখান থেকে তো অনেক দূর। কথা বলেন, আসমানে যাবো, টেনশনের মধ্যে পড়ে গেল না, খুব চিন্তিত কি হবে। আর নমরুদ যখন টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে, সহযোগিতা করার লোক একটা ভালো পেয়েছে। সেটার নাম কি? তোরে বলো। সেটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান খুব ভালো সহযোগিতা করতে পারে। ইবলিস এসে হাজির হয়ে গেল। বাদশা চিন্তা করছেন কেন? আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহকে মারবেন, তীর ছুড়বেন, তবে আপনি শুকুন নিয়ে আসেন, শুকুনের সঙ্গে কুরসি আপনি লাগিয়ে দেন, বেঁধে দেন, আর গোস্তের টুকরা, মাংসের টুকরা উপরের দিকে এমন ভাবে ঝুলিয়ে রাখেন যাতে করে শুকুনের দৃষ্টিটা উপর দিকে পড়ে। শুকুনের দৃষ্টি যদি উপর দিকে ওঠে তাহলে আপনাকে উপরে উড়িয়ে নিয়ে যাবে, আর শুকুনের দৃষ্টি যদি নিচের দিকে পড়ে
তাহলে আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। নমরুদ সেই সময় শকুনের মাথার উপরে একটা গোস্তের টুকরা নিয়ে এমন ভাবে লাঠির সঙ্গে ঝুলিয়ে দিল, শকুনের দৃষ্টি উপর দিকে উঠল। যত উপর দিকে দেখে শকুন উপরে উড়ে উড়ে নিয়ে যায়। একটা সময় নমরুদ এমন জায়গায় পৌঁছে গেল, নমরুদ কুরসির উপরে চেপে সঙ্গে আর একজনকে নিয়ে যখন বহু দূর উপরে পৌঁছে গেল, সঙ্গী মানুষটা বলেছিল, ও বাদশা, এরকম ভুল কাজ করবেন না। আল্লাহ যিনি স্রষ্টা, তিনাকে মারা কখনো সম্ভব হবে না। যখন নমরুদকে এই কথা বলেছে, নমরুদ সেই সময় রাগের কারণে ওই কুরসি থেকে, ওই উঁচু থেকে মানুষটাকে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। নমরুদ সেই দিনই আকাশের দিকে মাথা উত্তোলন করেছিল এবং মাথা তুলেছিল, কারণ আজকেই প্রথম আমি আসমানের দিকে মাথা তুলছি, আর আজকে আল্লাহকে মেরে দিচ্ছি। কথা বলেন, আজকে মেরে হলো নাউজুবিল্লাহ, আল্লাহকে মারে। এই যে নমরুদ তীর ছুঁড়েছিল, আপনারা জানেন বহু দূর যাওয়ার পরে এই নমরুদের ভিতরে ছিল অহংকার। সে আল্লাহকে মারার জন্য তীর ছুঁড়েছিল। যেদিনে তীর ছুঁড়েছিল সেদিনে খালি আসমানের দিকে তাকিয়েছিল, বাকি কোনোদিন কিন্তু আসমানের দিকে তাকায় না। এই নমরুদ কে ছিল বাবাজি আমার ভাইরা? নমরুদ এত প্রভাবশালী ব্যক্তি ছিল, যার সিংহাসনটা এত বিশাল বড় ছিল। এই সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। কটা হাতি? কথা বলেন, কটা হাতি? সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। ডান দিকে সিংহাসনের পায়া একটা হাতির পৃষ্ঠে, বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, ডান দিকে পেছন দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, পেছন দিকে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে। 4টে খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। আর সিংহাসনের নিচে গুনে 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 400টা কুরসি লাগানো হতো, কুরসি চেয়ার, কুরসি চেয়ার লাগানো হতো 400খানা। নমরুদের হিতকাঙ্ক্ষী যারা, নমরুদের যারা খুব কাছের মানুষ ছিল, নমরুদের মন্ত্রী থেকে শুরু করে জ্যোতিষী থেকে শুরু করে নমরুদের যারা খুব প্রিয় ব্যক্তি ছিল, তারাই ওই সিংহাসনের নিচে চেয়ারে বসার সুযোগ পেত। 400খানা খালি চেয়ার লাগানো হতো, তার উপরে বিশাল সিংহাসন, যে সিংহাসনের উপরে নমরুদ বসে থাকতো। বুঝতে পারছেন মাস্তানি কম করেছে? আরে কথা বলছেন না কেন? এজন্য ইমানদারের কোনো ভয় পাওয়ার কারণ না। ইমানদারের একটাই কথা, যে কোনো ভাবে আমার মালিককে রাজি করা। জোরে বলতে পারেন না কেন? আমার মালিক রাজি হলি আপনি গেনার, আপনি গেনার, আপনি সাকসেস। এত বড় মাস্তান, হ্যাঁ? তাহলে মাস্তান কম ছিল না, এ কম বড় মাস্তান ছিল না। এরকম ভাবে যদি আপনি কারককে দেখেন, সেও বড় মাস্তান ছিল। ফেরাউনকে যদি দেখেন, সেও বড় মাস্তান ছিল। আজও কিছু চানা ফুটা মাস্তান বেরিয়েছে না, ছিটে ফুটা মাস্তান কিছু আজও বেরিয়েছে না? এরাও দেখবেন গরম গরম কথা বলে, এরাও মাস্তান। এরকম মাস্তান আরেকজনের নাম আমার মনে পড়ে যাচ্ছে। এবারে বলেন তো, আমার দেশেও যারা কর্মকর্তারা আছেন, আমার দেশেও যারা দেশ চালাচ্ছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কি এমন আওয়াজ বারবার দিয়েছে কি দেয় না যে দেশে আইন হবে, এনআরসি করা হবে, সিএ হবে, এমপিআর হবে, দেশে সমস্ত মানুষেরা নাগরিকত্ব পাবে, কিন্তু সংখ্যালঘুরা পাবে না? কথা বলছেন না? এই আওয়াজ পৌঁছায় না আপনাদের কানে?
অনেক আগে পৌঁছে গেছে। যারা পার্শ্ববর্তী দেশ, ভিন্ন দেশ থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছে, সবাই নাগরিকত্ব পাবে। এ পাবে, ও পাবে, ও পাবে, ও পাবে, ও পাবে, খালি মুসলমানেরা নাগরিকত্ব পাবে না। তাহলে সিস্টেমটা একেবারে পুরো হিটলারের স্টাইল। কিন্তু বাবাজি আমার ভাইরা যখন দেখলো অবস্থা ভালো নাই, অবস্থা যখন দেখলো খুব খারাপ, তখন তারা আবার একটু ঘুরিয়ে দিল, দিয়ে বলল ভারতীয়রা এদেশে থাকবে, ভারতীয় মুসলমানেরা এদেশে থাকবে। কিন্তু পাশের দেশ থেকে যারা এসেছে রোহিঙ্গারা এদেশে থাকবে না। আধার কার্ড যারা আছে, ভোটার কার্ড যার আছে, রেশন কার্ড যার আছে, প্যান কার্ড যার আছে, পাসপোর্ট যার আছে, যদি সব দেখাবার পরও যদি বলো রোহিঙ্গা, যদি বলো ওপারের মানুষ, তাহলে আবার এপারের মানুষ এদেশের লোক বলে তুমি পরিচয় দিয়ে দেবে কেমন করে? যাক, তাহলে ছেড়ে দিলাম ভাই। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আলোচনা আর লম্বা করব না। আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন, তবে আলোচনার বিষয়বস্তু আজকে যেটা আমি তৈরি করেছিলাম বা বলতে চেয়েছিলাম, যে পৃথিবীর জমিনে যারা যত বড় বড় ক্ষমতা দেখাক না কেন, তাদেরকে কিন্তু আমার মালিক কিন্তু সব ফিনিশ করে দিয়েছেন। এই কথা বলতে গিয়ে আমি কোরআন থেকে ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরেছিলাম আপনাদের সামনে, নমরুদ। এখনো পর্যন্ত আমি শেষ করতে পারিনি, যদিও ওইটা আমার মনে আছে, ওই দিকটা কিন্তু আমি ছেড়েই চলে এসেছি, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। যাই হোক, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। পাশাপাশি আপনাদেরকে বলেছিলাম 10খানা টিপস দেবো। 10খানা টিপস যদি আমরা কাজে লাগাতে পারি, আলহামদুলিল্লাহ দৃঢ় বিশ্বাস আমরা অহমিকা থেকে বেঁচে যাব। এই 10টা টিপস কিন্তু আপনাদের সামনে দিতে পারিনি সময়ের দিকে লক্ষ্য করে। যাই হোক, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই হিটলার দেশে একটা আইন তৈরি করে নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল। কথা বুঝে আসছে? টান এইভাবে হিটলার মারা গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল। অনেক কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি অত দূর আর যাচ্ছি না। তো আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, যে নমরুদ তাকে আল্লাহ কি বিশাল রাজত্ব দান করেছিল, এরপরও কিন্তু সে আল্লাহকে মানেনি, আল্লাহকে কিন্তু মানেনি। সে এত অহমিকাতার মধ্যে ছিল, জীবনে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না, মাথাটা পর্যন্ত তোলে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কি বললেন? আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সেই নমরুদ যা সিংহাসনকে খালি বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো, সিংহাসনের পায়াগুলো রেশম দিয়ে, রেশমি দিয়ে, রুম থেকে আনিয়ে রেশমি দিয়ে বানানো ছিল এই সিংহাসনের পায়া। যা দড়িতে স্বর্ণ লাগানো ছিল। কি ক্ষমতা ছিল, কি করেনি সে? ভারতে থেকে, তুর্কি থেকে, শাম থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। কি করেনি? তার মাস্তানির কথা বললে অনেক সময় লেগে যাবে। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইস যখন কলা সে বলল, কি বলল? ইব্রাহিম নবী বলল, কি বলল? ইজ কলা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী বললেন, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন আর মৃত্যুও দিতে পারেন।
নমরুদের সঙ্গে যখন তর্ক চলছে, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে নমরুদ শোন, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন, মৃত্যুও দিতে পারেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। সে বলল, ও ইব্রাহিম শোনো শোনো, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কে বলল? কে বলল? কে বলল? নমরুদ বলল, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী বলেন, সেটা কেমন করে সম্ভব? নমরুদ বলে, তাহলে দেখো, নমরুদ থাকতে না পেরে নমরুদের প্রভাব প্রতিপত্তি সম্পত্তি ক্ষমতা কোন দিক দিয়ে নমরুদের কম ছিল না। নমরুদ সঙ্গে সঙ্গে দুইজন ব্যক্তিকে ডাকলেন। দুজন ব্যক্তি যখন এসে হাজির হয়ে গেল, নমরুদ জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ একে খুন করে দাও, হত্যা করে দাও। জল্লাদ দিয়ে গার্দানে এক তলোয়ার মারল, মাথাটা আলাদা, ধড়টা আলাদা করে দিল। লোকটি দুটো টুকরো হয়ে গেল, মারা গেল। আর একজন লোক জিন্দা দাঁড়িয়ে আছে। নমরুদ সেই সময় বলল, তুমি ঘর চলে যাও, যাও একে ছেড়ে দাও। যখন ওকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল, আর একজন মারা গেল। নমরুদ সেই সময় বলল, ইব্রাহিম দেখো, আমি তো ইচ্ছা করলে দুজনকে মেরে দিতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল। সুতরাং আমি একজনকে ছেড়ে দিলাম, আর একজনকে মেরে দিলাম। তার মানে আমি বাঁচাতেও পারি, মারতেও পারি। কথা কিছু বুঝতে পারছেন না? কেন? ইব্রাহিম নবী বলেছিল, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারে, মৃত্যু দিতে পারে। এ তখন বলছে, আমি বাঁচাতেও পারি, আমিও মৃত্যু দিতে পারি। তার মানে মুচকাবে, তবুও কিন্তু ভাঙবে না, তবুও কিন্তু মানবে না। ইব্রাহিম নবী যখন দেখলেন ওকে বুঝিয়ে বুঝিয়ে আরো হচ্ছে না, ইব্রাহিম নবী তখন বললেন, দাঁড়া, তোকে এবারে আমি পেঁচে ফেলবো। ইব্রাহিম নবী বোঝাতে চেয়েছিলেন, আমার রব যিনি জিন্দাও করেন, মৃত্যুও দেন, আবার তিনি জিন্দাও করতে পারেন। সেই সময় দুজন লোককে ডেকে একজনকে কতল করে দিল, আর একজনকে জিন্দা করে খেয়ে বলল, ঘরে চলে যা, ছেড়ে দিল। দিয়ে বলল, দেখো, আমার তো ক্ষমতা ছিল দুজনকে মেরে ফেলার, কিন্তু একজনকে আমি ছেড়ে দিলাম, আর একজনকে আমি মারলাম। তার মানে আমি জিন্দাও করতে পারি, মৃত্যুও দিতে পারি। যখন দেখছেন হলো না, নবী ইব্রাহিম দেখলেন হলো না, নবী ইব্রাহিম সেই সময় বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী সেই সময় বললেন, ফাইন্নাল্লাহ, আমার রব যিনি, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব যিনি প্রত্যেক দিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক হইতে, পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুই আল্লাহ হবি তো খোদা হবি, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। এবার যাবি কোথায়? আরে কথা বলছেন না কেন? এবার যাবি কোথায়? আগে না হয় দুজনের ভেতরে একজনকে মারলি আর একজনকে ছেড়ে দিলে, দিয়ে বললি আমি সবই পারি। তাহলে এবারে দেখা, আমার রব যিনি পূর্ব দিক থেকে সূর্য তোলেন, পশ্চিম দিকে ডোবান। তোর যদি ক্ষমতা বিরাট থাকে, তুই যদি নিজেকে খোদা বলে দাবি করে থাকিস, তাহলে একটা দিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না?
না ছেড়ে দিই, থাক। আবার আল্লাহ বলল হবে এখন ইনশাআল্লাহ, থাক। আলহামদুলিল্লাহ অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ আল্লাহু আকবার, অনেক টাইম হয়ে গেছে, আমি তো ওয়াচ করেই যাচ্ছি। যাক যাক, আর আপনাদের সময় নেব না। আলহামদুলিল্লাহ বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন মওকা দেয় ফের ইনশাআল্লাহ হবে। এখন কথা বুঝতে পারছেন? আর 10টা টিপস দেবো বলেছিলাম, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন ইনশাআল্লাহ বাকি কোনোদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ ভাইরা সেই খাতাপত্র নিয়ে বড় ভাইকে দিয়ে করিয়ে দিতে পারতেন, ভালো হতো। তখন সন্ধ্যা টাইম ছিল, ভালো হতো। যাক ছেড়ে দিলাম, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। কারণ আপনারা তো বুঝতে পারছেন আমার উপরে দুটো থাকে, একটা কলম আর একটা মলম। কথা বলে না, এই কলমের কাজ শেষ করলাম না, এই কলমের কাজ ধরবো, এই মলমের কাজ শেষ করলাম। এই যে মলমের কাজ বোঝেন না, এতক্ষণ যা লাগানো হচ্ছিল গো মলম, মলম ঘাস হারানো মলম, এবারে হচ্ছে কলম। কথা বুঝছেন? তো যাই হোক, ইব্রাহিম নবী একটা প্যাঁচের কোশ্চেন করেছিলেন সেই সময়। এই প্যাঁচের কোশ্চেন করতেই তার মাথা খারাপ। এরপরে কি হয়েছিল? আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যাই হোক ভালো লেগেছে, আল্লাহর শুকর। আপনারা এত সময় পর্যন্ত যে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময়। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে, জি কোরআন হাদিসের মহব্বতে, আউলিয়া কিরামদের মহব্বতে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব। সকলে একটু সালাম পড়ি। ইয়া নবী চজে মোহাব্বতের সঙ্গে সালাম পড়েন। ইয়া নবী সালাম সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুবারক, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদে হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী
সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা मीम से मदीने वाले हे से हसमी वाले मीम से मेरा दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोरे या रसूल आरो जोरे या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह अल्हम्दुलिल्लाह सबाई चले आसेन ताबारुक दिया होबे ताबारुक दिया होबे सबाई चले आसेन যাই হোক আলহামদুলিল্লাহ সংক্ষেপ করে দিলাম একবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ শেষ ভালো যা সব ভালো তা মাশাআল্লাহ আহ খুব ভালো তাকবীর দিতে পারেন আপনারা একটু সবাই মিলে দেন একটু দেখি ভলিউমটা একবারে সবাই বাড়িয়ে দেন দিয়ে একটু দেন তো দেখি নারায়ে তাকবীর একটু পেছন দিক থেকে আওয়াজ দেন না নারায়ে তাকবীর সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা বালিহাটি গ্রামের 72 কি শানে শাহ নারায়ে তাকবীর তাবারুক তো দেয়া হবে তো পয়সা কে দেবে কি বিপদে পড়েছি আল্লাহ পয়সা কে দেবে যে এই তাবারুক তো দেয়া হবে তো পয়সা কে দেবে পয়সা না দিয়ে তাবারুক আল্লাহু আকবার একটু আপনাদের সঙ্গে ভালোবাসা আছে বলে বললাম কি কথা ঠিক কি না আপনারা তো এমনি দেন আর আপনারা দেন বলি তো এত বড় মাহফিল হয় কথা ঠিক কি না কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে যত বেসরকারি মাদ্রাসা আছে মক্তব আছে মসজিদ আছে জলসা হয় সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই তো আল্লাহ করায় কথা ঠিক কি না ভুল বলেন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করায় হ্যাঁ আর আপনারা দেন বলি তো আমরা চাই কথা ঠিক কি না ভুল বলেন হ্যাঁ ফকির সাহেব যদি জানতে পারতো যে বাড়িওয়ালাটা ভালো নয় গেলে লাঠির বাড়ি তাড়াবে তাহলে ফকির সাহেব কি আর ওইখানে দরজায় ভিক্ষা করতে যেত যেত না কারণ সে জানে বাড়িওয়ালা নিশ্চয়ই আমাকে এক বাটি চাল হলো দেবে 5টা টাকা 10টা টাকা হলো দেবে তাহলে ফকির সাহেবের এই ভরসা আছে বলি দরজায় গিয়ে ঠোকা দেয় কলেমা জিকির দেয় আরে কথা বলছেন না কেন তো আমাদেরও ভরসা আছে বলি আপনাদের কাছে চাঁদা চাই কারণ আপনারা দেন বলি চাই কারণ আপনাদের সঙ্গে সেই ভালোবাসাটা আমাদের আছে না নাই আপনারা দান দেন দান দিতে পছন্দ করে আজকের মাহফিলে কে দেবেন দেবেন তো জানি ফার্স্ট কে দেবেন ফার্স্ট কে দেবেন ফার্স্ট কে দেবেন কেন দানকারীকে তো আমার আল্লাহ বড় ভালোবাসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু বিবা ওয়া ইউবিস সাদাকা ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা ইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বতের সঙ্গে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनका दर चुमका सिला मिल गया उनका दर चुमका सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हस्र में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा ठीक है मोहब्बते पढ़ेन वा अला आली যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ 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 নেই কে গো নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ